আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির উপরে শগুনের নজর পড়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে। তবে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ছাত্রদের এই নতুন রাজনৈতিক দলের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। আপনারা যদি সোশ্যাল মিডিয়ার দিকে নজর দেন তাহলেই দেখতে পারবেন রাজনৈতিক দলের মাথারা কিভাবে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, যা দেখে মনে হতেই পারে ভারতের রিপাবলিক বাংলা। এদিক থেকে কয়েকটি রাজনৈতিক দল এগিয়ে রয়েছে। শুধু রাজনৈতিক দল বললে ভুল হবে, কিছু কিছু মিডিয়া ব্যক্তিত্ব আছে যারা ভারতের রিপাবলিক বাংলার মতো ছাত্রদের নতুন রাজনৈতিক দলের বিরুদ্ধে যেভাবে পারছে সেটাই বলে যাচ্ছে। তবে সকলের মনে রাখা উচিত, জুলাই গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে এই ছাত্ররা। কোনো রাজনৈতিক দল কিন্তু জীবন দিতে রাস্তায় নামেনি। কোনো রাজনৈতিক দলের বড় পর্যায়ে মাথারা রাস্তায় নেমে এই ছাত্রদের সাথে যুদ্ধ করেনি, গুলির সামনে বুক পেতে দেয়নি। বাগানে জুগানে আগানে এখানে সেখানে দাঁড়িয়ে দুইজন পাঁচজন লোক নিয়ে, দুই চারজন সাংবাদিক নিয়ে বিভিন্ন ধরনের ছাত্রদের পক্ষে বিভিন্ন বক্তব্য দিলেই কিন্তু যুদ্ধের ময়দানে শরিক হওয়া যায় না। যুদ্ধের ময়দানে শরিক হতে গেলে অবশ্যই রণাঙ্গনেই উপস্থিত হতে হবে। ছাত্ররা তাদের নিজেদের জীবন বাজি রেখে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। আর তা দেখে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন চেরাকা জ্বলে উঠেছে। এই চেরাক কিসের জন্য? হাসিনা যদি আজকে বাংলাদেশে থাকতো তাহলে এইসব রাজনৈতিক দলের চেরাক ভালো মতো মিটিয়ে দিত। কারণ আপনারা সবাই জানেন, দীর্ঘ 16 বছর স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশে যেভাবে শাসন করেছে, কোনো রাজনৈতিক দল তার বিরুদ্ধে বড় ধরনের কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। এই ছাত্ররা তাদের নিজেদের জীবনের বিনিময়ে গণ আন্দোলন গড়ে তুলে গণ অভ্যুত্থান ঘটিয়েছে। তাদেরকে বাহবা না দিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন দোষারোপ, হিংসা, প্রতিহিংসামূলক বক্তব্য দিয়ে যাচ্ছে নষ্ট চরিত্রের কিছু গোষ্ঠীর লোকেরা। তাই সেই নষ্ট চরিত্রের গোষ্ঠীর লোকেদের বলবো, ছাত্রদের বিরুদ্ধে প্রোপাগান্ডা না ছড়িয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে কিভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেই প্রচেষ্টা করাটাই সবার জন্য ভালো হবে। আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।